নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ ডে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ নবান্নে দিনভর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 16 জন অফিসারকে বদলি। আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রীর। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় থালাপতি। সরকার বদলের পর এসএসসির অবস্থান বদল। মজিদ মাস্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান, নেতৃত্বে ভাস্কর মণ্ডল। হাওড়ার প্রেস ক্লাবের নবকক্ষের উদ্বোধন ও রবীন্দ্র জয়ন্তী পালন। নতুন সরকার গঠন হওয়ার পরে অ্যাকশন মোডে হুগলি পুলিশ প্রশাসন। আজ আইপিএলে পাঞ্জাব কিংস বনাম ক্যাপিটালস। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ নবান্নে দিনভর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দিনভর নবান্নে শুভেন্দু অধিকারী। সকালে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। আজ নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক। দুপুরে সচিবদের সঙ্গে বৈঠক শুভেন্দুর। দুপুরে বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক। বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে নতুন ইনিংস শুরু করলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 16 জন অফিসারকে বদলি। নতুন মুখ্যমন্ত্রীর শপথের পর সিএমও থেকে 16 জনকে বদলি করলো। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 16 জন অফিসারকে বদলি করা হলো। সিনিয়র সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি সহ 16 জন অফিসারকে বদলি। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথের পর 16 জন অফিসারকে বদলি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রীর। প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। দিনভর ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। আজ নবান্ন সভাঘরে হতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেলে সর্বস্তরে পুলিশ কর্তাদের সঙ্গে রয়েছে হাই প্রোফাইল প্রশাসনিক বৈঠক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। আজ নবান্নে পুলিশ কর্তাদের নিয়ে মেগা বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক। দায়িত্ব নিয়েই নজরে রাজ্যের আইন শৃঙ্খলা। পুলিশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর আজ। এসপি সিপিদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। বৈঠকে ডিআইজি, আইজি পদমর্যাদার আধিকারিকরা। বৈঠকে থাকবেন এসটিএফ, সিআইডির আধিকারিকরা। বিকেল 5টায় নবান্ন সভাঘরে বৈঠক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় থালাপতি। শপথ নিলেন থালাপতি বিজয়। রাজনীতির আঙিনায় আজ রাজকীয় অভিষেক। তামিলনাড়ুতে বিজয় অধ্যায়ের নতুন পর্ব শুরু হওয়ার অপেক্ষা শেষ। 5 দিনের টানাপোড়েন, 4 দফা রাজ্যপালের সঙ্গে বৈঠক আর সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে নিঃশ্বাস ফেলা আলোচনার পর অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার করলেন অভিনেতা রাজনীতিক বিজয় থালাপতি। 2 বছর আগে গড়া তার দল টিভিকে প্রথমবার নির্বাচনে লড়েই তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। আর এবার রবিবার সকাল 10টায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় থালাপতি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সরকার বদলের পর এসএসসির অবস্থান বদল। সরকার বদলের পরই এসএসসির অবস্থান বদল। 2024 থেকে অপ্রকাশিত ওএমআর প্রকাশ এসএসসির। মুখ্যমন্ত্রীর শপথের দিনে একাদশ, দ্বাদশের ওএমআর প্রকাশ। 2016 নিয়োগের ওএমআর প্রকাশ এসএসসি। 2024 সালে ওএমআর প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। নানা কারণ দেখিয়ে এতদিন ওএমআর
প্রকাশ করেনি এসএসসি। দ্রুত গ্রুপ সিডির নিয়োগের ওএমআর ও প্রকাশ। মূল্যায়নকারী সংস্থার কর্মীর ঠিকানা থেকে ওএমআর বাজেয়াপ্ত ওএমআর এর হার্ড ডিস্কে নবম, দশম, একাদশ, দ্বাদশের নথি। তারপরও এতদিন ওএমআর প্রকাশ করেনি এসএসসি। নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, হার্ড ডিস্কের সব ওএমআর এবার প্রকাশ্যে এলো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অজিত মাস্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান। মজিদ মাস্টারের দাপটের শাসনে এবার গেরুয়া শক্তির উত্থান। নেতৃত্বে ভাস্কর মণ্ডল। রাজ্যের রাজনৈতিক পালাবদলের বার্তা আরো স্পষ্ট হলো শাসনে বিজেপির বিশাল বিজয় মিছিলে। একসময় বাম আমলে মজিদ মাস্টারের দাপট, পরবর্তীতে তৃণমূল সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক আধিপত্য দীর্ঘদিন ধরে চর্চিত এই এলাকা এবার অন্য এক রাজনৈতিক আবহের সাক্ষী থাকলো। নির্বাচনে বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল জয়ী না হলেও ভোট পরবর্তী সময়ে বসিরহাটের হারোয়া বিধানসভার শাসন এলাকায় যে বিপুল জনসমাগম দেখা গেল তা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রবিবার হারোয়া বিধানসভার বোয়ালঘাটা থেকে শাসন বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে নজর কেড়েছে সাধারণ মানুষেরও। গেরুয়া পতাকা, দলীয় স্লোগান এবং ঢাক ঢোলের তালে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় গোটা শাসন জুড়ে। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষকে এই মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন হারোয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। নির্বাচনে পরাজিত হলেও তার নেতৃত্বে এত বড় জমায়েতকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির দাবি শাসনের মতো এলাকায় এত বড় জনসমাগম প্রমাণ করেছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী দিনে এই অঞ্চলের সংগঠন আরো শক্তিশালী হবে। মিছিল শেষে শাসন বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন, যুব মোর্চার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং 24 পরগনা শিডিউল কাস্ট মোর্চার ইনচার্জ ডাক্তার সঞ্জীব সরকার এবং স্থানীয় বিজেপি জাহির ভর সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। বক্তাদের বক্তব্যে উঠে আসে হারোয়া দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে থাকলেও এবার সাধারণ মানুষের মনোভাব বদলাতে শুরু করেছে। বিজেপি নেতাদের দাবি গ্রামাঞ্চল থেকে শহরতলি সব জায়গাতেই দলীয় সংগঠন দ্রুত বাড়ছে এবং তরুণ প্রজন্মের বড় অংশ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। দেখুন, আমি নির্বাচনী প্রচারে যখন গেছিলাম আপনাদেরকে বলেছিলাম, সারা হারোয়াবাসীকেও বলেছিলাম, শাসনে মানে টবেও পদ্মফুল হয়। এটা তার প্রমাণিত যে শাসনে পদ্মফুল ফুটতে পারে। যে পদ্মফুল ফুটেছে সারা পশ্চিমবাংলার পাপড়ি শাসনেও ছড়িয়ে গেছে এবং শাসনের মানুষ সেই পদ্মফুলের গন্ধে, পদ্মফুলের সুগন্ধে সবাই বেরিয়ে এসেছে যে সত্যি এ পদ্মের স্বাদই আলাদা, এ পদ্মের গন্ধ আলাদা। আমরা হেরে গেছি বলে না, সরকারে আমরা এসেছি। আমরা যেখানে হেরেছি সেখানেও আমাদের উন্নয়ন পৌঁছাবে, যেখানে আমরা জিতেছি সেখানেও আমাদের উন্নয়ন পৌঁছাবে। আমাদের মোদিজির যে বার্তা আছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, তো সবার জন্য উন্নয়ন করব, সবার পাশে গিয়ে দাঁড়াবো, সবার সাথে নিয়ে চলবো। এটাই তো বিজেপি, এটা কোনো তৃণমূল না, এটা কাটমানির সরকার না, কাটমানি হতে দেব না। এই জন্যই বার্তা। নেতারা বিজেপিতে আসতে চাইছেই বলে তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেই দিয়েছে যে কোনো তৃণমূলপন্থী চলবে না, কারণ সেই দুর্নীতি আর চালাতে দেব না। বিজেপির যারা ঘরের আছে, তৃণমূল না থেকেও তো বিজেপি জিতেছে, তো আমরা বিজেপিকে নিয়েই চলবো। যে উন্নয়নের বার্তা আমরা সবাইকে দেব এবং উন্নয়নকে সামনে রেখেই আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ার প্রেস ক্লাবে নবকক্ষের উদ্বোধন ও রবীন্দ্র জয়ন্তী পালন। রবিবাসরীয় সন্ধ্যায় হাওড়া ময়দান সংলগ্ন বারাকবাড়ি নিকটস্থ হাওড়া প্রেস ক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য তাপস কুমার কুন্নুর বাসভবনে তারই নামে নামাঙ্কিত হাওড়া প্রেস ক্লাবের নতুন কক্ষের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো।
এই অনুষ্ঠানে হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সহ সভাপতি বাণীব্রত কারার, স্বপ্না দত্ত, শৈবাল বসুর, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক কৌশিক ঘোষ এবং সৌরভ সিনহা, কোষাধ্যক্ষ শিবনাথ চক্রবর্তী, স্বর্গীয় তাপস কুমার কুণ্ডু, সহধর্মিনী শান্তি কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন। বক্তব্য পেশ, শ্রদ্ধা জ্ঞাপন, রবীন্দ্র বন্দনা, স্মৃতিচারণা ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সুসম্পন্ন হলো। সকলে বয়সে সিনিয়র, কিন্তু আমি না সত্যি মানুষের চলতে গেলে হয়তো ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকতো, আমি তাহলে তো বলতে পারতাম না যে দাদা এটা হয়তো ঠিক হয়নি। ভুল তো বলতে পারি না যে দাদা এটা হয়তো ঠিক হয়নি, কিন্তু তাপস আমাকে শিখিয়েছিলেন না, তুমি যে চেয়ারে আছো, তোমাকে যে জায়গায় আনা হয়েছে, তোমাকে ভুল হলে পরে বয়োজ্যেষ্ঠ হলেও তাদেরকে বলতে হবে, সেই ভাষায় বলতে হবে। এটা ওনার কাছে আমার একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। সত্যি সেই সময়টা সীতাংশুদা ছিলেন, গৌরাঙ্গ সেনগুপ্ত ছিলেন, বিনয় কৃষ্ণ চক্রবর্তী, নমিতা মল্লিক, দুলাল সরকার, এরা সকলেই চলে গেছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন সরকার গঠন হওয়ার পরে অ্যাকশন মুডে হুগলি প্রশাসন। নতুন সরকার গঠন হওয়ার পরে অ্যাকশন মুডে হুগলি গ্রামীণের পুলিশ প্রশাসন। ঘটনা সম্পর্কে জানা যায়, গতকাল ডানকুনি মৃগলা গেস্ট হাউসের দিকে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল দুজন সন্দেহভাজন ব্যক্তি। তৎক্ষণাৎ খবর যায় হুগলির ডানকুনি থানাতে। তারপরে ডানকুনি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুজনকে আটক করা হয়। তাদের নাম যথাক্রমে সোনু কুমার এবং মোহাম্মদ আমজান্নাত। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় ওই দুজন একজন বিহারের বাসিন্দা এবং একজন ডানকুনির বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তাদের থেকে মেলে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি। গতকাল ডানকুনি থানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চন্দননগর কমিশনারেট। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসিপি অর্ণব বিশ্বাস এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ শান্তনু সরকার সহ চন্দননগর কমিশনারেটের একাধিক পদস্থ অফিসাররা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে পাঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস। আজ আইপিএলে পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামতে চলেছেন শ্রেয়স আয়াররা। দিল্লির 11 ম্যাচে 8 পয়েন্ট। শেষ 3 ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়া কঠিন, কিন্তু 10 ম্যাচে পাঞ্জাব 13 পয়েন্ট। শেষ 4 ম্যাচের মধ্যে 2টি জয় লাগবে শ্রেয়স আয়ারদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। 2 মেদিনীপুর, 2 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দুপুর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়। আগামীকাল থেকে বাড়বে গরম, অস্বস্তি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।